এখন আমরা ভিডিআর এবং সিডিআর সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব। এই এপিসোডটাতে ট্রাই করবো আর কি খুব বেশি যে বুয়েট তো আছে, বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের ম্যাথমেটিক্স গুলেন, তার সঙ্গে খুব বেশি ট্রাই করবো ঢাবি 3টে হয়তো এক্সাম্পল এখানে আমি সলভ করবো আর কি। তো প্রথম এক্সাম্পল আসা যায়। তো আমাদের এখানে বলা আছে যে 2 ওহম রোধ, 4 ওহম রোধ এবং 8 ওহম রোধ পরস্পর শ্রেণী অবস্থা আছে এবং এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে 14 ভোল্ট। ওকে, এবং কোশ্চেনটা হচ্ছে আমাদের এটা যে ফাইন্ড V2, V4 এবং V8 ইউজিং ভিডিআর। তার মানে আমাদের এই 2 ওহম রোধে দুই প্রান্তে বিভব বৈষম্য যদি আমাদের V2 হয় এবং 4 ওহম রোধে দুই প্রান্তে বিভব বৈষম্য যদি আমাদের V4 হয় এবং 8 ওহম রোধে দুই প্রান্তে বিভব বৈষম্য যদি আমাদের V কি হয় বলতো 8 হয়, এটা বের করতে হবে কি ব্যবহার করে বলতো, কোন মেথড ব্যবহার করে, ভিডিআর মেথড ব্যবহার করে। ওকে, তো আসলে আমরা ভিডিআর বলতে কি বুঝি, বিভব বিভাজক নীতি। তো বিভব বিভাজক নীতি আমাদের সূত্রটা মনে আছে তো নাকি? তো বিভব বিভাজক নীতির আমাদের সূত্রটা কি ছিল যে Vx ইজ ইকুয়াল টু কত ছিল, Rx ইন্টু কি ছিল বলতো, V ডিভাইড বাই কত বলতো, R অফ S। তো সূত্রটা তোমরা কীভাবে মনে রাখবা, আমি তোমাদের বলছিলাম কিছুক্ষণ আগে যে রাসেল ভাই, তাই না, আর রাসেল ইজ আর ফর রাসেল, ভি ফর ভাই। ওকে, খেয়াল করে দেখো রাসেল ভাইয়ের সঙ্গে মনে করে নিবা আর এবং ভি এর সঙ্গে সম্পর্কটা আছে আমাদের লিনিয়ার। তার মানে এখানে ভির সঙ্গে যদি আমাদের এক্স থাকে তাহলে এপাশেও আর এর সঙ্গে কী থাকবে বলো তো, এক্স থাকবে। তার মানে ভি আছে উপরে, আর থাকবে কোথায় বলো তো, উপরে। ব্যাপারটা মনে বুঝতে পারছো? আর যাকে আমরা বের করবো এখানে ভিকে বের করছি, যার ফলে ভি এখানে গুণ অবস্থা থাকবে। আর আমরা কোন কানেকশনের ক্ষেত্রে বিভব বের করতে পারতেছি বা বিভব বিভাজক নীতি কোন কানেকশনের ক্ষেত্রে ব্যবহার করব, শ্রেণী অবস্থায়, যার ফলে আমাদের শ্রেণী অবস্থায় তুল্য রোধের মানটা হবে আমার কোথায় বলো তো, নিচে। তো এখন একটু খেয়াল করে দেখো, আমাকে বের করতে হবে কত বলো তো, V2। তার মানে ভি এক্সের জায়গা হবে আমাদের V2, তাহলে V2 ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, আর এক্সের জায়গায় কত হবে, অবশ্যই আর কত বলতো 2। তার মানে কত হবে R অফ 2, আর এখানে টোটাল ভোল্টেজ, আর এখানে কি বলতো R অফ S। ওকে, তো আমাদের সব কিছু মান মনে হয় আমাদের জানাই আছে। এখানে খেয়াল করে দেখো আমাদের এখানে R2-র মানটা হচ্ছে কত বলতো, 2 ওহম। ওকে, আর আমাদের এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে আমাদের কত ভোল্ট বলতো, 14 ভোল্ট। ওকে, আর আমাদের এখানে RS এর মানটা কত বলতো, RS এর মানটা হচ্ছে আমাদের যেহেতু সিরিজ অবস্থা আছে, সিরিজ অবস্থায় তুল্য রোধ হবে স্বাভাবিক যোগফল, রোধ সমূহ স্বাভাবিক যোগফলে কি বলতো সমান। তার মানে 2 যোগ 4, 4 2 6, 8 6 কত বলতো 14। তার মানে এখানে 14 কি বলতো ওম। ওকে, তো আমি মানগুলো বসাই দিই। তো বসাই দিলে আমাদের V2-র মান কত চলে আসবে বলতো, R2-র মান হচ্ছে আমাদের কত 2 ইন্টু V বলতে আমাদের 14, আর RS বলতো কত বলতো 14। ক্যালকুলেশন করলে এখানে মানটা কত আসে বলতো 2 ভোল্ট। ঠিক একইভাবে আমাকে বের করতে হবে কত বলতো, এবার বের করতে হবে আমাদের V অফ 4। তাহলে V অফ 4 এর ক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন চলে আসবে বলতো, V অফ 4 এর ক্ষেত্রে এখানে যা থাকবে, এই যে খেয়াল করে দেখো V এর সঙ্গে এখানে যা থাকবে এখানে R এর সঙ্গে তাই থাকবে। তার মানে R4 এখানে টোটাল ভোল্টেজ V, আর এখানে কি বলতো R অফ S। তো আমি যদি মানটা বসাই দিই তখন মানটা কত আসে বলতো, R4 বলতে এখানে 4 ওহম রোধের মান, 4 ওহম রোধ, আর V বলতে এখানে আমাদের 14, আর RS এর মানটা কত বলতো 14। তার মানে আলটিমেটলি এখানে যে মানটা পাওয়া যায় সেই মানটা হচ্ছে আমাদের 4 কি বলতো ভোল্ট। ওকে, কত ভোল্ট, 4 ভোল্ট। আর আমরা একদম লাস্ট পয়েন্টে এসে খেয়াল করে দেখো তো আমরা বলতে পারি না যে V অফ 8 ইজ ইকুয়াল টু কত হবে বলতো, R অফ 8 V ডিভাইড বাই কি বলতো R অফ S। মানটা যদি তুমি বসাই দাও তোমার মানটা হয়ে যায় R8 এর মান হচ্ছে আমাদের 8 ইন্টু V বলতে আমাদের 14, আর RS এর মানটা কত বলতো 14। তাহলে মানটা কত আসে বলতো, এখানে মানটা চলে আসতেছে আমাদের 8 কি বলতো ভোল্ট। তো আমি কি এখান থেকে ডিসিশন নিতে পারি না যে V2 প্লাস V কত বলতো, V4 প্লাস V8 কার সমান হবে বলতো, টোটাল ভোল্টেজের সমান হবে। কেমন ভোল্টেজের, টোটাল ভোল্টেজের সমান হবে। তো এখান থেকে V2 বলতে আমাদের 2 ভোল্ট, তারপর এখানে আমাদের V4 বলতে 4 ভোল্ট, আর এখানে V8 বলতে আমাদের কত ভোল্ট বলতো 8 ভোল্ট। ওকে, তো আমি এখান থেকে বলতে পারি না এখানে কি বলতো V অফ টোটাল। তো আমরা এখান থেকে বলতে পারি V টোটাল ইজ ইকুয়াল টু 8/12 অবধি কত বলতো 14 ভোল্ট। কত ভোল্ট, 14 ভোল্ট। ওকে, আমরা এখানে টোটাল ভোল্টেজ পাচ্ছি 14 ভোল্ট, এখানে ছিল কত বলতো 14। তার মানে আমরা বলতে পারছি V2, V4 এবং V8 মাঝে কতটুকু বিভব বৈষম্য থাকবে, 2, 4 এবং কত বলতো 8। তো এক্সাম্পল 2 এ আমাদের বলা আছে যে পুরো সিস্টেমটাতে অ্যাপ্লাই করা আছে আমাদের 28 ভোল্ট ভোল্টেজ এবং 2, 4, 8 মানের রোধ পরস্পর কেমন অবস্থা আছে, সমতল অবস্থা আছে, এবং বলা আছে যে ফাইন্ড I2, I4, I8 ইউজিং সিডিআর। তার মানে সিডিআর সাহায্যে আমাদের কি বের করতে হবে, I2 পরিমাণ, তার মানে I2 কত হবে, I4 কত হবে এবং I8টা কত হবে। ওকে, আচ্ছা এখানে I2 বলতে কি বোঝাচ্ছে, I2 দ্বারা বোঝাচ্ছে যে 2 ওহম রোধের মাঝে কতটুকু তড়িৎ যাচ্ছে, I4 দ্বারা বোঝাচ্ছে 4 ওহম রোধের মাঝে কতটুকু তড়িৎ যাচ্ছে, এবং I8 দ্বারা বোঝাচ্ছে 8 ওহম রোধের মাঝ দিয়ে কতটুকু তড়িৎ যাচ্ছে বা পাস করতেছে। তো এখন একটু খেয়াল করে দেখো তো, আমরা বলতে পারি না অ্যাকর্ডিং টু সিডিআর আমরা লিখতে পারি যে IX, তাই না, এখানে আমাদের I এর সঙ্গে যা হবে আর এর সঙ্গে তাই হবে। আর আমরা যেহেতু I বের করতে চাচ্ছি তার মানে I তো থাকবেই। ওকে, আর একটা থাকবে কি বলতো আর,
কেমন অবস্থায় আছে এরা পরস্পর সমান্তরাল অবস্থায়, যার ফলে এটা কি বলতো আর অফ পি। ওকে, এটা শর্টকাট আর কি একটা প্রসেস মাথায় রাখার জন্য। আমাদের এটা হচ্ছে বেসিক ফর্মুলা, কার বেসিক ফর্মুলা? সিডিআরের। তো এখান থেকে আমি বের করবো কত বলতো, আই অফ কত বলতো 2 বের করবো, তার মানে I2 ইজ ইকুয়াল টু কত হবে, এখানে আমাদের আরপির মানটা জানতে হবে বা বের করতে হবে। তো আমরা বলতে পারি না যে এখান থেকে 1 ডিভাইড বাই আরপি ইজ ইকুয়াল টু কত হয় বলতো, 1 ডিভাইড বাই 2 প্লাস 1 ডিভাইড বাই 4 প্লাস 1 ডিভাইড বাই কী বলতো 8। এখান থেকে তোমরা যদি আরপির মানটা বের করো তাহলে 1 ডিভাইড বাই 2 প্লাস 1 ডিভাইড বাই 4 প্লাস 1 ডিভাইড বাই কী বলতো 8, তারপর কী হবে বলতো ইনভার্স। এবং আলটিমেটলি মনে হয় তোমরা একটু খেয়াল করে দেখবা, বা আর অফ পির মানটা হবে আমাদের 8/7 এত কী বলতো ওহম। ওকে, আর একটু খেয়াল করে দেখো তো, মানগুলো বসাই দাও তো। আমরা এখান থেকে মনে হয় বলতেই পারি, কি বলতে পারি যে আরপি বলতে এখানে কত নম্বর, আচ্ছা আরপি তো থাকতেইছে, এখানে আই বলতে টোটাল কারেন্ট। ওকে, আর এখানে আরএক্স বলতে কি বলতো, আরএক্স বলতে আর অফ কি বলতো 2, আর অফ 2 এর মান কত হবে এখানে 2। ওকে, এবার আমাদের একটু খেয়াল করে দেখো, এখান থেকে মনে হয় আমাদের আরেকটা রাশি বের করতে হবে। রাশিটা হচ্ছে আমাদের আই এর মানটা কত। তোমরা বলতে পারি না যে ভি সমান কি আর বলতো আই আর, যেহেতু সমান্তরালে আছে তার ফলে কি বলতো আই আর পি। তো এখান থেকে টোটাল কারেন্ট আমাকে বের করতে হবে, তার মানে আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই কী বলতো আর অফ পি, ভি ডিভাইড বাই আর অফ পি। তো আমরা এখান থেকে বলতে পারি ভির মান কত বলতো 28 আর আরপির মান কত বলতো 8/7। তোমরা এটা ক্যালকুলেশন করলে মানটা চলে আসবে আমাদের কত বলতো 28 ইন্টু কত বলতো 28 ইন্টু 7 ডিভাইড বাই কত বলতো 8 এমপি আর। তো থেকে আমরা একটা কাজ করি, মানগুলো বসাই দিই। তার মানে I2 ইজ ইকুয়াল টু কত আসে বলতো আর অফ পির মানটা কত 8/7। ওকে, মান বসাই দিলাম আরপির ইন্টু আইয়ের মানটা কত বলতো 8, তো টোটাল আই কত, এটা 28 ইন্টু 7 ডিভাইডেড বাই কত বলতো 8 ইন্টু আর কি থাকতেছে R2, তার মানে 1 ডিভাইড বাই R2 মানটা কত বলতো 2 ওহম। ওকে, এই 2 ওহম বসাই দিলাম। এখন তোমরা মনে হয় ক্যালকুলেশন করতেই পারবা, 8 ক্যান্সেল আউট, 7 ক্যান্সেল আউট, তার মানে এখান থেকে আলটিমেটলি I2 ইজ ইকুয়াল মানে 14 কি বলতো এম্পিয়ার। ঠিক একইভাবে আমরা মনে হয় বলতে পারি যে ভাইয়া I4 হবে, তার মানে 4 ওহম রোধের মাঝে তড়িৎ প্রবাহিত হবে। I4 ইজ ইকুয়াল টু, এই যে খেয়াল করে দেখো আই এর সঙ্গে এখানে যা থাকবে আর এর নিচেও, এখানে নিচেও আর এর সঙ্গে কী থাকবে বলতো তাই থাকবে। আর এখানে আমাদের হবে কি বলতো আই তো নির্ণয় করতেছি, যার ফলে এখানে আই আর কি থাকে অবশিষ্ট কি বলতো আর, তাই আর অফ কি বলতো পি। ওকে, সূত্র হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটু খেয়াল করে দেখি তো, I4 ইজ ইকুয়াল টু কত হয়, আরপির মানটা আমাদের জানা আছে, আরপির মানটা কত বলতো 8/7। ওকে, ইন্টু আইয়ের মানটা সেটাও বের করে রাখছি কত বলতো 28 ইন্টু 7 ডিভাইডেড বাই কত বলতো 8, আর R4 এর মানটা হচ্ছে 1 ডিভাইড বাই কত বলতো R4 এর মানটা কত 4 ওহম। ওকে, এখান থেকে 8 ক্যান্সেল আউট, এখান থেকে 4 ক্যান্সেল আউট, থাকতেছে আমাদের I4। অতএব I4 ইজ ইকুয়াল টু কত হবে বলতো, তার মানে 7 কি বলতো তড়িৎ বাইরের একক এম্পিয়ার। ওকে, এত আমাদের লাস্ট ওয়ান থাকতেছে কি বলতো আই অফ 8। তো আই অফ 8 এর মানটা কত হবে, সূত্রটা ফেলাই দাও তো, রিয়ারেঞ্জ করে নাও তো। আই অফ 8 ইজ ইকুয়াল টু আর অফ 8, আর উপরে থাকবে আমাদের কি বলতো আর পি ইন্টু কী বলতো আই, মানটা বসাই দেয় তো। I8 ইজ ইকুয়াল টু মানটা কত আসে বলতো, আরপির মানটা হচ্ছে আমাদের 8/7, আর আইয়ের মানটা হচ্ছে আমাদের 28 ইন্টু কত বলতো 28 ইন্টু 7 ডিভাইড বাই 8 ইন্টু আই অফ 8 এর মানটা 1/8। ক্যান্সেল আউট করলে মনে হয় খেয়াল করে দেখো, এখানে ক্যান্সেল আউট করলে তোমরা মান পাচ্ছ কত বলতো 28 ডিভাইড বাই 8, মানটা আসতেছে আমাদের 7 ডিভাইড বাই 2, আলটিমেটলি মানটা 3.5 এত কি বলতো এম্পিয়ার। এটা কিসের মান বলতো আই অফ 8। আমি এখানে বলতেই পারি যে ভাইয়া আই অফ 2 প্লাস আই অফ 4 প্লাস আই অফ 8 ইজ ইকুয়াল টু আই অফ টোটাল, তাই তো টোটাল কারেন্টের সমান হওয়া উচিত। তো আমরা দেখি তো সমান হয় কি না। তো আমরা বলতে পারি না I2 মানটা কত ছিল আমাদের, কোথায় I2 মানটা হচ্ছে আমাদের 14 প্লাস I4 এর মানটা কত 7 প্লাস I8 এর মানটা হচ্ছে আমাদের 3.5। ওকে, 3.5 ইজ ইকুয়াল টু কার সমান হবে আই অফ টোটালের সমান হবে। তো আমরা এখান থেকে মানে ক্যালকুলেশন করলে পাই আই অফ টোটাল ইজ ইকুয়াল টু সবগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি কত 14 সাথে 21 আর 3 হচ্ছে আমাদের 24 পয়েন্ট কত বলতো 5 এত কি বলতো এম্পিয়ার। একটু খেয়াল করে দেখো আমাদের এখানে টোটাল কারেন্টটা আই অফ টি, এখানেও আমাদের আই অফ টি ইজ ইকুয়াল টু কত ছিল 28 ইন্টু 7 ডিভাইড বাই কত বলতো 8, যার মানটা তোমরা ক্যালকুলেটার চাপাই দেখো যার মানটা হয় কিনা আমাদের 24 পয়েন্ট কত বলতো 5 এত কি বলতো এম্পিয়ার। তার মানে এখানে টোটাল কারেন্ট আর এখানকার টোটাল কারেন্ট সেম আছে। তো এখন আমাদের এক্সাম্পল নাম্বার 3-তে বলা আছে যে প্রতিটা রোধে দুই প্রান্তে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ কত হবে হিসাব করো। ওকে, তো তুমি দেখে মনে হয় এখানে বলতে পারতেছো সার্কিট ডায়াগ্রামটাতে যে
3 এবং 6 পরস্পর কেমন আছে, সমান্তরাল অবস্থা আছে, এবং 3 6 মিলে যে একটা হবে, একটা তুল্যরোধ পাওয়া যাবে, সেই তুল্যরোধটা 2 এর সঙ্গে আবার কেমন অবস্থা আছে, সিরিজ কানেকশনে যুক্ত আছে। তো তুমি এটাকে রিডও করে নাও, করলে আমাদের মোটামুটিভাবে 2 ওহম রোধটা থাকতেইছে, আর 3 আর 2 মিলে 3 আর 6 মিলে হচ্ছে আমাদের একটা, ওকে, এই 3 এবং 6 মিলে হচ্ছে আমাদের একটা। এই তো এখানে কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করা ছিল, 6 ভোল্ট। এখানে কত ওহম, 2 ওহম। আর এখানে 3 এবং 6 এর তুল্যরোধ হবে, দেখো 3 এবং 6 এর তুল্যরোধ হবে আমাদের আরপি ইজ ইকুয়াল টু, যদি দুইটি রোধ পরস্পর সমান্তরাল অবস্থা থাকে তখন তাদের তুল্যরোধের মানটা হয়, খেয়াল করে দেখো, গুণফল ডিভাইড বাই যোগফল, রোধদ্বয়ের মানের গুণফল ডিভাইড বাই রোধদ্বয়ের মানের যোগফল। তার মানে গুণফল ডিভাইড বাই যোগফল, তার মানে 3 গুণন 6, তার মানে 3 × 6, আর যোগফল হবে আমাদের 3 প্লাস কি বলতো 6। চাইলে তুমি এটা করে দেখতে পারো আর কি। তো এখন এখানে খেয়াল করে দেখো, আমাদের এখান থেকে আরপির মানটা চলে আসতেছে 18/9, তার মানে এখানে মানটা চলে আসতেছে 2 কি বলতো ওহম, ওকে। তার মানে এর তুল্যরোধ হবে আমাদের 2 কি বলতো ওহম। এবার একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু চাইলেই এখন কিন্তু আমরা চাইলেই সেই ভোল্টেজ ডিভাইডার রুলটি কিন্তু খাটাই দিতে পারি, কারণ 2 এবং এই 2 এর পরস্পর কেমন অবস্থা আছে বলতো, শ্রেণীবদ্ধ অবস্থায় আছে। তো আমরা ভোল্টেজ ডিভাইডার রুলটা খাটাই দিই। তো আমরা বলতে পারি না, ভোল্টেজ ডিভাইডার রুল আমাদের কি ছিল, যে Vx ইজ ইকুয়াল টু আর এক্স ইন্টু কী বলতো ভি, আর নিচে কত ছিল বলতো আর অফ এস, ওকে। তো আমি মানটা বসাই দিই, কিসের মান বের করবো, কিসের মানটা বের করবো বলতো, ভি অফ কার মানটা বলতো 2, তার মানে V2 ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো এখানে আর এক্স বলতে R2, তার মানে R2 ভি, আর এখানে কি বলতো আর অফ এস, ওকে। তো আমরা এখান থেকে মানগুলো যদি বসাই দিলে আমাদের দেখো তো R2-র মানটা আমাদের চলে আসবে কত ওহম, 2 ওহম, ওকে, ইন্টু ভি বলতে কত ভোল্ট, 6 ভোল্ট, এবং আরএস বলতে আমাদের যে এই নেটওয়ার্কটা আছে এর তুল্য রোধ কত, শ্রেণী অবস্থায় কত বলতো 2 আর 2 4, ওকে। এখানে আলটিমেটলি মানটা চলে আসতেছে, ক্যান্সেলেট করলে কত বলতো 3 কি বলতো ভোল্ট। তো আমরা বলতে পারি না যে যেহেতু এখানে দেখো এই 2 ওহম রোধে দুই প্রান্তে বিভব বৈষম্য আমাদের কত ভোল্ট বলতো 3 ভোল্ট, তার মানে এখানে দুই প্রান্তে বিভব বৈষম্য হবে আমাদের কত, এটা যেহেতু 2 ওহম মানে তার মানে এখানে হবে কত বলতো 3 ভোল্ট। এবং খেয়াল করে দেখো এই 3 ভোল্ট মিলে কয় ভোল্ট বলতো 6 ভোল্ট, ওকে। তার মানে আমরা এতটুকু কথা বলতে পারতেছি যে আমাদের, তার মানে আমি অনায়াসে দাবি করতেই পারি যে এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে আমাদের কত ভোল্ট বলতো 3 ভোল্ট, এবং যেহেতু এটা পরস্পর সমান্তরাল অবস্থা থাকবে, তার মানে সমান্তরাল অবস্থা থাকলে দুইটি রোধের দুই প্রান্তের বিভব বৈষম্য আমাদের সেম হবে, তার মানে এদের দুই প্রান্তের বিভব বৈষম্য এটা কত হবে বলতো 3 ভোল্ট, ওকে। তো আমরা বিভব পার্থক্য কিন্তু নির্ণয় করে ফেলছি। তো আমরা এবার হিসাব করবো যে তড়িৎ প্রবাহটা কত হবে, এটা আর কি। তো আমাদের এখানে দেখতে হবে আসলে মূল তড়িৎ প্রবাহের মানটা কত, এটা আমাকে বের করতে হবে, কারণ আমরা তো জানি তড়িৎ প্রবাহ বের করতে গেলে আমাদের কি লাগে বলো তো, খেয়াল করে দেখো, আমরা জানি Ix ইজ ইকুয়াল টু, এখানে হবে আমাদের Rx, আর এখানে I তো থাকবেই, আর এখানে কি বলতো আর অফ, তড়িৎ প্রবাহ কেমন অবস্থা বলতো প্যারালাল অবস্থায়, ওকে। তো আমাদের এখানে লাগতেছে প্রথমে কিসের মান বলো তো, I এর মানটা, ওকে। তো আমাদের টোটাল তড়িৎ প্রবাহের মানটা কত আমাদের বের করতে হবে। তো আমরা এখান থেকে বলতেই পারি, আমরা জানি টোটাল তড়িৎ প্রবাহ বের করবো, তো আমরা জানি ভি সমান কি আর বলতো I, আর এখান থেকে I ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর, তাই তো। ভির মান কত ছিল এখানে আমাদের 6 ভোল্ট, আর এখানে আর বলতে পুরো সিস্টেমটার আমাদের তুল্যরোধ, পুরো সিস্টেমটার তুল্যরোধ কত বলতো 4, ওকে। তো আমাদের এখানে মানটা চলে আসতেছে মোটামুটিভাবে, এখানে থাকতেছে 3 ডিভাইড বাই 2, তার মানে 1.5 কি বলতো এম্পিয়ার। তার মানে আমি এতটুকু কথা বলতেই পারি যে আমাদের এই নেটওয়ার্কটাতে 6 ভোল্ট অ্যাপ্লাই করার ফলে আমাদের এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে কতটুকু মানের, 1.5 এম্পিয়ার মানের, ওকে। তার মানে আমি বলতে পারি না যে এই 1.5 এম্পিয়ার তড়িৎ 2 ওহম রোধের মাঝে যাওয়ার পর এখানে রাস্তা পাচ্ছে আমাদের কটা বলতো 2টা, তার মানে এপাশে একটা রাস্তা, তার মানে এখানেও আসবে আমাদের এই যে এখানে ঢুকলো 1.5, বের হয়ে যাবে কত বলতো 1.5 এম্পিয়ার তড়িৎ, কিন্তু এখানে আসার পর রাস্তা হচ্ছে আমাদের কয়টা 2টা, একটা রাস্তা তখন আমি বলতে পারি না যেহেতু রাস্তা পাচ্ছি আমি 2টা, বা রোধসমূহ যেহেতু সমান্তরাল অবস্থায় যুক্ত আছে, তার মানে এখানে আমাদের সিডিআর কাজ করবে, বা কারেন্ট ডিভাইডার রুলটা আমাদের কাজ করবে, তার মানে এখানে তড়িৎ বিভাজিত হয়ে যাবে। আমি ধরে নিলাম যে এই 3 ওহম রোধের মাঝে যে পরিমাণ তড়িৎ যাবে সেই পরিমাণ তড়িতের মানটা হচ্ছে আমাদের I অফ 3, এবং 6 ওহম রোধের মাঝে যে পরিমাণ তড়িৎ যাবে তার মানটা হবে আমাদের I অফ কি বলতো 6। এখন আমাদের বের করতে হবে I3 কত এবং I6টা কত। তো আমরা মনে হয় লিখতে পারি যে I3 ইজ ইকুয়াল টু কত হবে বলতো আরপি ইন্টু I ডিভাইড বাই এখানে কত বলতো আর অফ 3। তো তোমরা মানটা বসাই দাও, মানটা বসাই দিলে I3 ইজ ইকুয়াল টু চলে আসবে কত বলতো আরপি, তার মানে এদের দুজন কারে 3 এবং 6 তুল্যরোধের মানটা কত ছিল আমাদের কত বলতো, আমি বলছিলাম মানে গুণফল বাই যোগফল, তার মানে আরপি ইজ ইকুয়াল টু গুণফল বাই যোগফল বলতে 3 6 18, আর এখানে যোগফল 6 3 কত বলতো 9, তার মানে আলটিমেটলি কত হয় বলতো 2
ওহম। তো মানটা বসাই দাও 2 ইন্টু এখানে টোটাল আইটা কতটুকু আসছিল এখানে বলো তো 1.5, তার মানে 1.5 আর নিচে আছে R3 বলতে কত বলো তো 3 ওহম মানের রোধের। ওকে, তো আমরা এখান থেকে বলতে পারি না, দশমিক উঠাই দিলাম এখানে, তাই 0, 15 × 15, 15 × 30, 2 দিয়ে ক্যান্সেল আউট, থাকতেছে কত বলো তো 1 এম্পিয়ার। তোমরা আমি এতটুকু কথা বলতে পারি যে আমাদের I3 এর মাঝ দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কতটুকু পরিমাণ বলো তো 1 এম্পিয়ার তড়িৎ। ঠিক একইভাবে আমি বলতে পারি না যে I(6) এর মানটা হবে, দেখো তো IRP ডিভাইডেড বাই R অফ কি বলতো 6, মানটা বসাই দিত, মানটা বসাই দিলে I এর মানটা হচ্ছে আমাদের 1.5 ইন্টু RP এর মানটা হচ্ছে আমাদের 2, আর এখানে R6 এর মানটা হচ্ছে আমাদের 6। এটা ক্যালকুলেশন করলে মনে হয় তোমাদের চলে আসে 4 15 60, তার মানে মানটা চলে আসতেছে 1/2, তার মানে 0.5 এত কি বলতো এমপি আর। তো একটু খেয়াল করে দেখো, এখানে এসে আমাদের তড়িৎটা 1.5 এমপি তড়িৎ ভাগ হয়ে যাচ্ছে দুইটা রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে ঢুকতেছে আমাদের কতটুকু পরিমাণ তড়িৎ বলতো, এই রাস্তা দিয়ে ঢুকতেছে আমাদের 1 এম্পিয়ার তড়িৎ, আর এই রাস্তা দিয়ে আমাদের ঢুকতেছে কতটুকু পরিমাণ তড়িৎ বলতো, মাত্র 0.5 এম্পিয়ার তড়িৎ। খেয়াল করে দেখো এই 1 প্লাস 0.5 মিলে আবার কত বলতো 1.5। চাইলে আমরা ম্যাথটাকে অন্যভাবে সলিউশন করতে পারি, একটু খেয়াল করে দেখো, আমরা বলতে পারি যে 2 ওহম রোধ তো আমাদের আছেই, তার সঙ্গে 2, 3 এবং 6 তুললে কত হবে আবার বলতো, আবার 2 হবে। তোমরা এটাও 2 ওহম, এটাও কত বলতো 2 ওহম। আর এখানে ব্যাটারি যে কানেকশনটা ছিল, সেই ব্যাটারিটা কত ভোল্টেজ ছিল, 6 ভোল্টের। আচ্ছা, আমরা কি বলতে পারি না যে এই টু আবার কেমন অবস্থা আছে, শ্রেণীবদ্ধ অবস্থা আছে, তার মানে ওদের দুজনকে তুল্য কত হবে বলতো 4 ওহম, আর 4 ওহমের দুই প্রান্তে যুক্ত আছে কত ভোল্টের বলতো, কত ভোল্টের, 6 ভোল্টের। তোমরা এখান থেকে বলতে পারি না যে আমাদের এখান থেকে আমাদের প্রবাহিত তড়িতের মানটা দেখো, আমাদের ভি জানা, আর জানা, আই কিন্তু আমাদের জানা নেই, তার মানে আমি বলতে পারি না যে আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই কী বলতো আর। এখান থেকে বলা যায় না ভির মানটা হচ্ছে আমাদের 6 আর আর এর মানটা কত বলতো 4, মানটা আলটিমেটলি কত বলতো 1.5 এম্পিয়ার। তার আমি এখান থেকে ডিসিশন নিতে পারি যে এই সার্কিটে আমাদের 1.5 এম্পিয়ার তড়িৎ বের হয়ে যাচ্ছে। ওকে, এবার একটু খেয়াল করে দেখো, আমরা যে 4 ওহমের কথা বলতেছি, এই 4 ওহম রোধটা, এটা তো তুল্য রোধ, কার তুল্য রোধ, আমি বলতে পারি না যে এই 2 এবং এই 2 এর তুল্য রোধ। খেয়াল করে দেখো, আমরা মনে হয় কিছু, আমি পূর্বের এপিসোডগুলোতে কোনো একটা এপিসোডে মনে হয় বলে দিয়েছি যে আমাদের রোধসমূহ শ্রেণী অবস্থা থাকলে কি সমান হয় বলো তো, তড়িৎ প্রবাহ সমান হয়। তার মানে আমি বলতে পারি না যে এই 4 ওহম রোধের মাঝে যে পরিমাণ তড়িৎ যাবে, 2 ওহম এই 2 ওহমের মাঝ দিয়েও ঠিক একই পরিমাণ তড়িৎ যাবে। তার মানে শ্রেণী অবস্থায় তড়িৎ সমান, সমান্তরাল অবস্থায় কি সমান বলো তো, বিভব সমান। তো আমি এখান থেকে বলতে পারি না এখানেও এর মাঝে যাবে কতটুকু পরিমাণ তড়িৎ, 1.5 এম্পিয়ার তড়িৎ, এর মাঝ দিয়েও যাবে কতটুকু বলো তো 1.5 এম্পিয়ার কি বলতো তড়িৎ। এবার একটু খেয়াল করে দেখো, আমরা মনে বলতে পারি যে আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, আর এর মান জানা, আই এর মান জানা, কিসের মান অজানা আছে বলো তো, ভি এর মান। তাহলে ভি এর মান কত হবে এখানে 3 ভোল্ট, এখানে কত ভোল্ট বলো তো 3 কি বলতো ভোল্ট। আবার একটু খেয়াল করে দেখো, এই 2 তো আমাদের এখানে ঠিকই আছে, আর এই 2 হচ্ছে তুল্য, কার তুল্য বলো তো 3 এবং 6। তো আমি বলতে পারি না যে ভাইয়া আমাদের এখানে যেহেতু আমাদের দেখো তো, এখানে যেহেতু আমাদের কি আছে বলো তো, দুইটি রোধ 3 এবং 6 পরস্পর সমান্তরাল অবস্থা আছে, তার মানে এদের কি সমান হবে বলতো, এর বিভব বৈষম্য যত, এদেরও দুইটারই বিভব বৈষম্য কেমন হবে বলতো, সমান হবে। এর বিভব বৈষম্য কত বলতো 3 কি বলতো ভোল্ট। ওকে, তো এখন খেয়াল করে দেখো, এই রোধের মান জানা আছে, এখানে এই রোধের দুই প্রান্তে বিভব বৈষম্য জানা আছে, তাহলে আমি বলতে পারি না যে এই রোধের মাঝ দিয়ে কতটুকু পরিমাণ তড়িৎ যাবে, এই 6 ওহম রোধের মাঝে কতটুকু পরিমাণ তড়িৎ যাবে এটা আমি বের করতে পারবো কেমনে, যে আমরা জানি যে I ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর, তার মানে ভি ডিভাইড বাই আর বলতে 3 ডিভাইড বাই 6, তার মানে 3 ডিভাইড বাই 6 দ্যাট ইজ কত বলতো 0.5 কি বলতো এম্পিয়ার। আর এর মাঝ দিয়ে প্রবাহিত তড়িতের মানটা কতটুকু হবে বলতো, বিভব বৈষম্য তো সবার ক্ষেত্রে সমান, এর ক্ষেত্রে তো সমানই থাকবে, তার মানে এর দুই প্রান্তিক বিভব হচ্ছে আমাদের কত বলতো 3 ভোল্ট, এবং এর রোধের মান কত বলতো 3 ওহম। তো আমি বলতে পারি না এর মাঝ দিয়ে প্রবাহিত তড়িতের মানটা হবে আমাদের কত বলতো 1 এম্পিয়ার। ওকে, তো আমাদের 4 নম্বর এক্সাম্পলটা খুব বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, চুয়েট অ্যাডমিশন টেস্ট 2005 শিক্ষাবর্ষে একবার চলে আসছিল, বুয়েটে তো হামেশা চলে আসে, আর কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট আদার্স ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য। তো আমাদের কোশ্চেনটা এটা করা আছে যে ফাইন্ড এভরিথিং, তার মানে প্রতিটা রোধের একরোসে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য বা বিভব বৈষম্যের মানটা কত হবে আমাকে বের করতে হবে। ওকে, তো এখন এই সার্কিটটা দেখে মনে হচ্ছে তোমার কাছে খোলা সার্কিট বা ওপেন সার্কিট, বাট আসলে কিন্তু তা না। আমরা যখন ইলেকট্রনিক সার্কিট অঙ্কন করি তখন এই সকল পয়েন্ট দ্বারা বুঝি একই বিন্দু, কেমন বিন্দু, একই বিন্দু, এবং এই সকল পয়েন্টগুলোকে বলা হয় গ্রাউন্ড পয়েন্ট। মূলত ইলেকট্রনিক সার্কিটে এই সকল পয়েন্ট হচ্ছে আমাদের গ্রাউন্ড পয়েন্ট, এবং গ্রাউন্ড পয়েন্ট হচ্ছে আমাদের একই বিন্দু। আমাদের যদি একই গ্রাউন্ড পয়েন্ট সমূহ যদি আমাদের একই পয়েন্ট হয়, তখন আমি বলতে পারি না যে এই বিন্দু যে কথা, এই বিন্দু সেই কথা, এই বিন্দু সেই কথা, এই বিন্দু কি কথা বলতো সেই কথা। তো আমরা এত কথা বলতেই পারি যে এই একটা দুইটা তিনটা রোধের এক প্রান্ত
একটা নির্দিষ্ট বিন্দুতে এবং অপর তিনটে প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে, তাই তো? যদি আমরা মনে করি নিই যে আমাদের এই পয়েন্টটা আমাদের এ, তাহলে আমি বলতে পারি না এই পয়েন্টটা কী হবে বলতো আমাদের এ। তো আমি বলতে পারি না যে প্রতিটা রোধেরই এক প্রান্ত, দেখো তিনটে রোধের এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে, আবার এই প্রান্ত যদি আমাদের বি হয় তাহলে এই প্রান্ত বি হবে, এই প্রান্ত বি, এই প্রান্ত কি বলতো বি। তার মানে আমি এখানে বলতে পারি না যে এখানে প্রত্যেকটা রোধের দুই প্রান্তগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে স্থাপন করা আছে বা সেট করা আছে, যার ফলে আমি বলতে পারি যে এই তিন এবং এই 3 ওহম রোধ এরা পরস্পর কেমন অবস্থা আছে বলতো, সমান্তরাল অবস্থা আছে। এবং এই তিনটে সমান্তরাল থেকে আমি একটা তুল্য রোধ পাবো না, সেই তুল্য রোধটা আবার এই 3 ওহমের সঙ্গে কেমন অবস্থা আছে, শ্রেণী অবস্থায় আছে। তো আমরা যদি একটু রিড্র করে নেই তখন আমরা মনে বলতেই পারি, খেয়াল করে দেখো তো রিড্র করলে আমাদের কি আসে, এই তো 3 ওহমটা আর তিনটে মিলে একটা, মানে তিনটে কেমন অবস্থা থাকবে, সমান্তরাল অবস্থা থাকবে। তো আমি বলতে পারি না সমান্তরাল, এই তো একটা রোধ, ওকে, দুইটা এবং লাস্ট ওয়ান তিনটা, এই তো বুঝতে পারছো তো মনে হয়। তো আমাদের এখানে কত, 3 ওহম, এটা কত ছিল আমাদের 3 ওহম, এটা কত ছিল আমাদের 3 ওহম, এটা কত ছিল বলতো 3 ওহম, আর এখানে অ্যাপ্লাই করছিলাম কত ভোল্ট বলতো 8 ভোল্ট। তো আমরা এখান থেকে মনে হয় বলতে পারি, খেয়াল করে দেখো, আমরা মনে হয় বলতে পারি যে এই তিনটে সমান্তরাল রোধের তুল্য রোধটা হবে কত বলতো, আমরা বলতে পারি না সমান মানের রোধ যদি সমান্তরাল অবস্থা থাকে তখন তাদের তুল্য রোধ হয়, এই তিনটার তুল্য রোধ হবে আমাদের আর পি, যে কোনো একটি রোধের মান, তার মানে 3 ডিভাইড বাই ব্রাঞ্চ সংখ্যা, একটা দুটো তিনটে ব্রাঞ্চ, তার মানে 3 দ্বারা ভাগ। এখানে আর পির মানটা চলে আসতেছে আমাদের কত বলতো 1 ওহম। তো আমি বলতে পারি যে আমাদের, খেয়াল করে দেখো তো, আমি মনে হয় বলতে পারি তাহলে আমাদের এখানে কত ওহম থাকতেছে 3 ওহম, আর এই তিনটে মিলে হচ্ছে আমাদের একটা, যার মানটা হবে আমাদের কত বলতো 1 ওহম। ওকে ওকে, তো এখন একটু খেয়াল করে দেখো তো আমাদের এখানে কত ভোল্ট অ্যাপ্লাই করেছিল, 8 ভোল্ট। তো আমরা এখান থেকে বলতে পারি না, এখান থেকে আমাদের তড়িতের মানটা হবে I ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই কী বলতো আর। ওকে, তো আমরা এখান থেকে মনে হয় বলতে পারি যে I ইজ ইকুয়াল টু ভি বলতে আমাদের টোটাল ভোল্টেজটা কত 8, আর আর বলতে 3 আর 1 তুল্য রোধ কত হবে বলতো 4, তার মানে এখানে কত এম্পিয়ার তড়িৎ বের হয়ে যাবে 2 এম্পিয়ার। তার মানে পুরো সিস্টেমটাতে তড়িৎ প্রবাহ হবে কত এম্পিয়ার, 2 এম্পিয়ার। তো আমি বলতে পারি না যে এখান থেকে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে, বের হয়ে যাবে, এই 2 এম্পিয়ার তড়িৎ এখানে এসে কয়টা ভাগ হবে, 3টা ভাবে, এখানে একটা ভাগ যাবে, এখানে একটা ভাগ যাবে, এখানে একটা ভাগ যাবে। ওকে, তখন কোশ্চেনটা হচ্ছে এর মাঝ দিয়ে 3 ওহমের মাঝ দিয়ে কত যাবে, এটার মাঝ দিয়ে কত যাবে, এটার মাঝ দিয়ে কত যাবে। যেহেতু প্রত্যেকটা রোধের মান সমান, তার ফলে প্রত্যেকটা রোধের মাঝ দিয়ে সমান সমান তড়িৎ প্রবাহ বিন্যস্ত থাকবে। ওকে, তো আমরা প্রথমে বিভবটা নির্ণয় করি। আসলে প্রতিটা রোধের দুই প্রান্তে তার প্রত্যেকটা রোধের একরসে বিভব পার্থক্যটা কত। তো আমরা বলতে পারি না যে ভি অফ এক্স ইজ ইকুয়াল টু কত বলতো আর অফ এক্স, ভি এখানে কত হবে বলতো আর অফ এস। খেয়াল করে দেখো তো, আমরা এখান থেকে বলতে পারি না ভি অফ কত ওহম রোধের মাঝ দিয়ে, 3 ওহম রোধের মাঝ দিয়ে 3 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য হবে আর এক্স, তার মানে 3 ইন্টু ভি বলতে কত ভোল্ট বলতো 8 ভোল্ট, আর আর এস বলতে 3 আর 1 তুল্য কত হবে বলতো 4। ওকে, এখানে মানটা চলে আসতেছে আমাদের 6 কত বলতো ভোল্ট। তার মানে আমি বলতে পারি এই 3 ওহম রোধের দুই প্রান্তে বিভব বৈষম্য যেটা হবে, 3 ওহম রোধের যে দুই প্রান্তে বিভব বৈষম্য হবে সেটা হবে আমাদের কত বলতো 6 ভোল্ট। তাহলে 8-এর থেকে কত গেল বলতো 6, অবশিষ্ট থাকে কত বলতো 2, তার মানে এই দুই প্রান্তের এই 1 ওহম রোধের দুই প্রান্তের বিভব বৈষম্য হবে আমাদের কত বলতো 2 ভোল্ট। একটু খেয়াল করে দেখো এই 1 ওহম থেকে এই 1 ওহমটা কার তুল্য রোধ, এই তিনটার তুল্য রোধ না। তার মানে আমি কি বলতে পারি না যে এই 3 ওহম রোধ পরস্পর তিনটা কেমন অবস্থা আছে, সমান্তরাল অবস্থা আছে, যার ফলে এদের প্রত্যেকটার এই যে এই 3 ওহম রোধের প্রত্যেকটারই দুই প্রান্তে বিভব বৈষম্য হবে কত ভোল্ট বলতো 2 ভোল্ট। ওকে, তো এখন আমাদের তড়িৎ প্রবাহের মানটা কত হবে, আমরা এতটুকু অনায়াসে বলতে পারতাম, কিছুক্ষণ আগে বের করছি যেহেতু, যে আমাদের এখানে তড়িৎ বের হয়ে যাচ্ছে কত এম্পিয়ার 2 এম্পিয়ার, এবং 2 এম্পিয়ার তড়িৎ এখানে এসে কটা ভাগ হয়ে যাবে, একটা রাস্তায় একটা রাস্তায় একটা রাস্তায়, যেহেতু প্রত্যেকটা রোধের মান সমান, তার মানে প্রত্যেকটা রোধ দিয়ে সমান সমান পরিমাণ কী হবে বলতো তড়িৎ ভাগ হয়ে যাবে। তো আমরা একটু খেয়াল করে দেখি তো এই I3-র মাঝে, এই 3 ওহম রোধের মাঝে তড়িৎ প্রবাহটা কত হয়। আমরা জানি না যে IX ইজ ইকুয়াল টু কত বলতো আর এক্স, এখানে কত বলতো I, এখানে কি বলতো আর অফ পি। এখান থেকে মনে আমরা বলতেই পারি যে আর পির মানটা আছে আমাদের 1 ইন্টু, তাই না, এর 3 সংখ্যা তুল্য রোধের মানটা কত বলতো 1, আর আই এর মানটা আছে আমাদের 2, আর আর এক্স এর মানটা কত বলতো 3। এটা মানটা আলটিমেটলি হয় 2 ডিভাইড বাই 3 কি বলতো এম্পিয়ার। তার মানে এর মাঝ দিয়েও যাবে 2 ডিভাইড বাই 3 এম্পিয়ার, এর মাঝ দিয়েও 2 ডিভাইড বাই 3 এম্পিয়ার, এর মাঝ দিয়ে কত বলতো 2 ডিভাইড বাই 3 এম্পিয়ার। এবং খেয়াল করে দেখো তুমি এই তিনটা 2 ডিভাইড বাই 3, খেয়াল করে দেখো তিনটা 2 ডিভাইড বাই 3, তার মানে 2 ডিভাইড বাই 3 প্লাস 2 ডিভাইড বাই 3 প্লাস 2 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু কেমন হওয়া লাগবে
কত হওয়া লাগবে বলো তো? এই 2 এম্পিয়ার হওয়া লাগবে। কত এম্পিয়ার হওয়া লাগবে? 2। আসলে কি তাই হয় না? দেখো তো, আমরা বলতে পারি না লসাগু হবে আমাদের 3, এখানে হচ্ছে আমাদের 2 + কত বলো তো 2। তার মানে আলটিমেটলি কত হবে বলো তো আমাদের? এখান থেকে আমি বলতে পারি না যে 6/3 = কত বলো তো 2। তো প্রবলেম নাম্বার 5-এ একটু খেয়াল করে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা মনে হয় 2017-18 শিক্ষাবর্ষে চলে আসছিল। তো আমাদের বলতেছে I(12), ওকে। তার মানে আমরা এতটুকু কথা বলতে পারি 12 ওহম রোধের মাঝ দিয়ে তড়িৎ প্রবাহের মানটা কত হবে, এটা আমাদের কী করতে হবে? বের করতে হবে। কেমনে বের করবা? সেই বিভব বিভাজক নীতি। আমরা একবারে বলতে পারি না যে Ix = কত বলো তো Rx, আর এখানে I, এখানে কী বলো তো R(P), ওকে। মানটা বসাই দাও। এখন মানটা বসাই দাও, খেয়াল করে দেখো আরপির মানটা। কিছুদিন আগে তোমাকে আমি বলছিলাম দুটি অসমান মানের রোধ যদি পরস্পর সমান্তরাল অবস্থা থাকে তখন তাদের তুল্য রোধের মানটা হয় গুণফল / যোগফল। তার মানে Rp = হবে গুণফল / যোগফল। গুণফল কার? 10 আর 12। তার মানে 10 × 12 আর যোগফল কত হবে? কত বলো তো 12 যোগ কত বলো তো 10। তার মানে এখানে হচ্ছে আমাদের 120 / কত বলো তো 22। এটা চলে আসতেছে কত বলো তো 60/11। এত কি বলো তো ওহম। একটু খেয়াল করে দেখো তো, আমরা বলতেছি এই দুটার তুল্য রোধের মানটা হচ্ছে আমাদের কত বলো তো 60 / কত বলো তো 11। আর আমরা মনে হয় এত কথা বলতে পারি যে এই দুটা রোধের তুল্য রোধের সঙ্গে 20 ওহমটা কেমন অবস্থা আছে বলো তো? সিরিজ আকারে আছে। তার মানে আমি কি বলতে পারি না যে আমাদের টোটাল রেজিস্ট্যান্সের মানটা হবে আমাদের 60/11 প্লাস এখানে কত বলো তো 20, ওকে। এই মানটা 280 / কত বলো তো 11। এত কি বলো তো ওহম। তো আমরা এখান থেকে মনে হয় বলতেই পারি যে আমরা জানি I = কি বলো তো V/R অফ টোটাল, তাই তো? এখানে ভির মানটা কত? ভির মানটা আমাদের দেওয়া আছে 9 ভোল্ট, ওকে 9 ভোল্ট। আর আরটির মানটা কত বলো তো 280 / কত বলো তো 11। তোমরা এখান থেকে বলতে পারি না I এর মানটা হবে 9×99 / কত বলো তো 280। এত কি বলো তো এম্পিয়ার, ওকে। তো এখন একটু খেয়াল করে দেখো, আমাদের চাচ্ছে হচ্ছে আমাদের I(12), তার মানে I(12) = কত বলো তো আমাদের এখানে কত আরপির মান মনে হয় জানা আছে কত? এদের সমান্তরাল অবস্থায় তুল্য রোধ। তাহলে আরপির মানটা কত 60 / কত বলো তো 11 ইন্টু আয়ের মানটা কত? আয়ের মানটা জানা আছে কত বলো তো 99 / কত বলো তো 280 ইন্টু আরএক্সের মানটা কত? কার মাঝ দিয়ে? 12 ওহম রোধের মাঝ দিয়ে। তার মানে কত হবে বলো তো এখানে 12, ওকে। এখানে ক্যালকুলেশন করলে তোমার মোটামুটি মান পাবা 0.16। এত কি বলো তো এম্পিয়ার। তো মানে বলতে পারি I(12) এর মাঝ দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কতটুকু মানের বলো তো 0.16 এম্পিয়ার মানে। তো আমাদের এক্সাম্পল নাম্বার 6-এ ডাবিতে মনে হয় 2015-16 শিক্ষাবর্ষে চলে আসছিল। এখন এখানে কোশ্চেনটা হচ্ছে এটা, যেহেতু দুটা রোধেই সমান এবং এই দুটা রোধ পরস্পর কেমন অবস্থা আছে বলো তো? সমান্তরাল অবস্থা আছে। তার মানে সমান্তরাল অবস্থা আছে এবং রোধের মান সমান, যার ফলে আমাদের I1 এবং I2 কেমন হবে বলতো? সমান হবে। তার মানে এর মাঝ দিয়ে তড়িৎ প্রবাহ এবং এর মাঝ দিয়ে তড়িৎ প্রবাহের মানটা কেমন হবে বলো তো? সমান হবে। এজন্য বলতেছে কোশ্চেনে যে I1 = I2 হলে আমাদের এর মানটা কতটুকু হবে ইভালুয়েট করতে হবে। তো আমাদের কাজটা কি? কাজটা প্রথমে হচ্ছে যে এই দুটো রোধ পরস্পর কেমন অবস্থা আছে? সমান্তরাল অবস্থা আছে। তাহলে সমান্তরাল অবস্থা থাকলে এদের দুজনকার তুল্য রোধের মানটা কত হয় বলো তো? গুণফল / কি বলো তো যোগফল। তার মানে গুণফল 2 × 4, তার মানে 2 × 2, যোগফল কত বলো তো 2 + 2, তার মানে 4/4 মানটা কত আসে বলো তো 1 ওহম। তার মানে বলতে পারি এই এদের দুজনকার তুল্য রোধের মানটা হবে আমাদের 1 ওহম। এই 1 ওহমের সঙ্গে 2টা কেমন অবস্থা আছে বলো তো? সিরিজে আছে। তো আমি বলতে পারি না 2 আর এখানে কি বলো তো 1, তারপরে 2 ওহম, এটা হচ্ছে আমাদের 1 কি বলো তো ওহম। আর এখানে আমাদের বিভব বৈষম্য কতটুকু অ্যাপ্লাই করা আছে? কত বলো তো 2 ভোল্ট। তো আমাদের এখান থেকে বলতেই পারি যে আমাদের টোটাল তড়িতের মানটা হবে, তড়িৎ বের হয়ে যাবে এখান থেকে I = V/, কি বলো তো আর এখানে ভির মান কত 2 এবং আর এর মানটা হবে 2 আর 1 কত বলো তো 3। এত কি বলো তো এম্পিয়ার, ওকে। এখন আমাদের এখান থেকে বের করতে হবে, দেখো আমাদের এর মাঝ দিয়ে যাচ্ছে, আমাদের এর মাঝ দিয়ে যাবে আমাদের কতটুকু পরিমাণ তড়িৎ? কত বলো তো 2/3 এম্পিয়ার পরিমাণ তড়িৎ। আর এখানে সে রাস্তার সে পাশে কটা বলো তো 2টা। তো আমি এখানে বলতে পারি না যে কারেন্ট ডিভাইডার রুল এখানে কাজে লাগবে। তো আমি বলতে পারি না যে I of কত বলো তো 1 = কত হবে বলো তো IRP / কি বলো তো R(1). তার মানে এখানে মানটা হবে I এর মানটা হচ্ছে আমাদের কত বলো তো 2/3, তাই না? টোটাল কারেন্ট 2/3 ইন্টু আরপির মানটা কত 1 ইন্টু R1 এর মানটা কত 1, R1 এর মানটা 2, ওকে। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসতেছে কত বলতো 1/3। এত কি বলতো এম্পিয়ার। তার মানে এর মাঝে যাবে আমাদের এর মাঝে যাবে আমাদের 1/3 এম্পিয়ার তড়িৎ, এর মাঝে যাবে কত বলতো 1/3 এম্পিয়ার তড়িৎ, এবং এদের দুজনকার 1/3 যোগ করলে আমাদের মানটা কত আসবে বলতো 2/3। কোশ্চেনটা দেখে মনে বুঝতে পারতেছো ঢাবিতে 2010-11 শিক্ষাবর্ষে চলে আসছিল এবং বলা ছিল এটা যে 6 ওহম রোধের দুই প্রান্তে বিভব বৈষম্য কত হবে, ওকে। এই 6 ওহম রোধের দুই প্রান্তে বিভব বৈষম্য কত হবে, তার মানে এর দুই প্রান্তে বিভব বৈষম্যটা কত হবে, তার মানে V(6) এর মানটা কত হবে এটা বের করতে হবে। এটা খেয়াল করে দেখো তো এই 3 এবং 6 এর পরস্পর কেমন অবস্থা আছে?
সমান্তরাল অবস্থা আছে, যার ফলে আমি কি বলতে পারি না যে এই পয়েন্টটা যে কথা এই পয়েন্টটা একই কথা, এই পয়েন্টটা যে কথা এই পয়েন্টটা কি বলতো একই কথা। তার অর্থ কি আমি এটা বলতে পারি না যে 3 ওহম এবং 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব বৈষম্য দুইজনকার ক্ষেত্রেই কেমন হবে বলতো, সেম হবে। তার মানে V6 ইজ ইকুয়াল টু কি বলতো V3 ইজ ইকুয়াল টু হট। ওকে, এটা আমাদের কোয়ান্টিটি দেওয়া উচিত ছিল আর কি, কিন্তু তারা টিক্স খাটাই দিছে। একটু খেয়াল করে দেখো, এই 3 এবং 6 এরা পরস্পর কেমন অবস্থা আছে বলতো, সমান্তরাল অবস্থা আছে। এবং সমান্তরাল অবস্থা থাকলে এদের তুল্যরোধের মানটা কত হবে, আমি বলছিলাম গুণফল ডিভাইড বাই যোগফল। তার মানে এদের 3 এবং 6-এর তার মানে আর অফ কি বলতো 3 এবং 6 কেমন অবস্থা আছে, সমান্তরাল অবস্থা আছে। এদের তুল্যরোধের মানটা হবে কত বলতো 2 ওহম। তার মানে আমাকে বের করতে হবে যে 2 ওহম রোধের দুই প্রান্তের বিভব বৈষম্যটা কত। ওকে, তো এখন একটু খেয়াল করে দেখো, আমাদের V6 এবং V3 যেহেতু সমান হবে, তার মানে এই দুটো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বা বিভব বৈষম্য সমান হবে, সেহেতু আমরা কি বের করব, এদের দুজনকার তুল্য নিয়ে কাজ করব। ওকে, এদের দুজনকার তুল্য কত বলতো 2 ওহম। তো আমরা বলতে পারি না যে Vx ইজ ইকুয়াল টু কি বলতো V আর এক্স আর নিচে কত বলতো আর অফ এস, তাই তো? এখন একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে টোটাল ভোল্টেজ কত বলতো, টোটাল ভোল্টেজ হচ্ছে আমাদের 12 ভোল্ট ইন্টু আর এক্স বলতে কিন্তু এখানে সেপারেট করে 6 হবে না, কারণ এই 6-এর দুই প্রান্তের বিভব বৈষম্য যত, 3-এর দুই প্রান্তের বিভব বৈষম্য তত। দ্যাটস ওয়াই আমাদের 6 এবং 3-এর কি নিতে হবে, তুল্য নিতে হবে। তাহলে 6 এবং 3-এর তুল্য কত বলতো 2। তার মানে আর এক্সের মানটা এখানে আমাদের চলে আসবে কত বলতো 2, আর নিচে আর এস বলতে টোটাল সিস্টেমটার কি বলতো তুল্যরোধ, মানে টোটাল সিস্টেমটা শ্রেণী অবস্থা থাকবে এবং তার তুল্যরোধ কত হবে বলতো 5, 3 এবং 6 মিলে হচ্ছে আমাদের 2, তাহলে 5 আর 2 7, আর একে কত বলতো 8। এটাকে ক্যালকুলেশন করলে তোমরা মনে বুঝতে পারতেছো 4, 4 একে 4, 3 4 12, তার মানে কত বলতো 3 ভোল্ট। কখনোই কিন্তু ভুল করে ভাবা যাবে না যে আর এক্সের মানটা শুধু সেপারেট করে 6 হবে। ওকে,